আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। যদিও এই রান্নাটা আমরা সবাই পারি, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া 1 চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম লবণ, 4টা তেজপাতা এবং গরম মশলা। ভিউয়ার্স, তেলের পরিমাপটা অবশ্যই মাংসর উপর ডিপেন্ড করে, কারণ এখানে আমি নিয়েছি হাড় চর্বিযুক্ত মাংস, যার ফলে এখানে আমি তেল কম ইউজ করেছি। আপনারা চাইলে তেলের পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পরিমাপ মতো তেল খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। অতিরিক্ত তেল বা মশলা তরকারির কোনো স্বাদ বাড়ায় না, বরঞ্চ স্বাদ আরও কমিয়ে দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে তরকারি আমার প্রায় 5 মিনিট হয়ে গেল, চুলায় বসিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। এখন শুধু মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার অপেক্ষা। ভিউয়ার্স, এর আগেও আমি অনেক ভিডিওতেই বলেছি এই কথাটা, যে মাংস খুবই ভালোভাবে কষিয়ে নিলে মাংসর কালার এবং টেস্ট খুবই ভালো হয়। মাংসটা একবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে জিরা পেস্ট। জিরা পেস্ট দিয়েছি 2 চামচ পরিমাণে। জিরা পেস্ট দেওয়ার পর মাংসটার সাথে জিরা পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়াও ইউজ করতে পারেন, তবে আমার কাছে কেন জানি না বাটা মশলার তরকারিটাই বেশি ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় আলুগুলো দেওয়ার পর আরও 10 মিনিট মাংসটা কষিয়ে নিব। ভিউয়ার্স, রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাপ মতো গরম পানি অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমার কাছে মনে হয় গরুর মাংসের সবচেয়ে বেস্ট রেসিপি হচ্ছে গরুর মাংসের পাতলা ঝোল। আর এই গরুর মাংসের পাতলা ঝোল দিয়ে আপনি খিচুড়ি, সাদা ভাত বা রুটি যে কোনো খাবারই আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। মাংস রান্না হয়ে গিয়েছে। এখন সবার আগে আমি আমার 2টা ময়না পাখিকে খাইয়ে নিব। তরকারিটার সাথে গন্ধরাজ লেবু দিয়ে ভাতগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখন এই যে আমার 2টা ময়না পাখিকে খাইয়ে দিলাম, ও দেখাচ্ছে খুবই টেস্ট হয়েছে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।